শিবু আর নিতু ছিল ছোটবেলার বন্ধু। তারা পাশাপাশি দুটি গ্রামে বাস করলেও তারা এক স্কুলেই পড়তো। তাদের বন্ধুত্ব ছিল গভীর, যেন অটুট এক বন্ধন। কিন্তু তাদেরকে দেখলে মনেই হতো না। কিন্তু সময়ের সাথে সাথে তাদের জীবনের পরিবর্তন আসে। তাদের বন্ধুত্ব গভীর থাকার ফলেও সময় তাদের হার মানিয়েছিল। কি অনেক দিন পরের ঘটনা। নিতু, কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? অনেক দিন পর ফোন করলি। আমি তো গলার আওয়াজ শুনে প্রথমে বুঝতেই পারিনি। কাজের চাপে আর সময়ই পাই না। জানিস তো, আমি একটা নতুন চাকরি পেয়েছি। তুই নতুন চাকরি পেয়েছিস? খুব ভালো। কতদিন হলো পেয়েছিস? এই 1 মাস হয়েছে রে। প্রচুর কাজের চাপ, বাড়িতে থাকার সময়ই পাই না। বুঝতে পেরেছি। আমিও তো খুব অফিসের কাজে ব্যস্ত থাকি। তুইও চাকরি পেয়েছিস? বাহ, খুব সুন্দর। তাহলে কি চাকরি পেয়েছিস তুই? আমি একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। মোটামুটি ভালো চাকরি বলতে পারিস। আচ্ছা চল, একদিন কোথাও বসি, আড্ডা দিই, একটু সময় কাটাই। নিশ্চয়ই, আমিও ভাবছিলাম এটাই। কবে সময় হবে বলতো তোর? এই সপ্তাহে বৃহস্পতিবার 12 তারিখ আমার কাজের ছুটি আছে। কিন্তু তোর হবে কি? তুই সময় বার করাতে পারবি তো? হ্যাঁ, আমারও হয়ে যাবে। আমি ঠিক ম্যানেজ করে নেব। পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাব, একটু এটা তো করাই যেতে পারে, বল? তাহলে কোথায় যাবি বল? এটা তুই ঠিক কর। তাহলে সেই ছোটবেলার গাছটার নিচে চল, যেখানে আমরা প্রায় প্রতিদিনই সব বন্ধু মিলে আড্ডা মারতাম। ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার বিকালবেলা আমি দেখা করছি তোর সাথে। চল আজ তাহলে রাখি, আবার তো দেখা হবে। এবার বিকালে তারা সেই গাছতলায় এসে দেখা করে। অনেকদিন পর তোর সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। তুই যে পুরো পরিবর্তনই হয়ে গেছিস রে, তোকে তো চেনাই যাচ্ছে না। আমারও। কিন্তু জানিস তো, জীবনটা কেমন যেন বদলে গেছে। আগে কত সময় পেতাম, এখন আর পাই না। হ্যাঁ রে, আমিও বুঝি। কিন্তু বন্ধুদের জন্য তো এটুকু একটু সময় বার করাতেই হয়, বল? পাই না। সমস্ত কাজের ফাঁকে একটু তো ব্যস্ততা এড়িয়ে যেতেই হয়, তাই না বল? ঠিক বলেছিস। আচ্ছা, তোর অফিসের কাজ কেমন চলছে রে? ভালোই, কিন্তু খুব চাপে থাকি জানিস। তবে তোর চাকরিটা কেমন একটু বল। কোথায় চাকরি পেলি? কেমন চাকরি? সব কিছু বল আমায়। ভুলে যাচ্ছিস নাকি আমাদের বন্ধুত্ব? ভালো, তবে অনেক কিছু শিখতে হচ্ছে। বেশ কঠিন। কিন্তু তুই জানিস তো, আমি নতুন জিনিস শিখতে খুব ভালোবাসি। এইভাবে তারা পুরনো দিনের কথা মনে করে হাসে, গল্প করে। কিন্তু সময়ের অভাবে তাদের বন্ধুত্ব একটা দূরত্ব তৈরি করেছে, যা তারা দুজনেই অনুভব করে। আচ্ছা, এবার উঠি। এবার বাড়ি যেতে হবে, না হলে মা আবার বকবে। আমার অন্য কোনো দিন একদিন হবে কোনো। চল এবার যাই বাড়ি। হ্যাঁ, চল। তবে আবার দেখা হবে তো? দেখা যাক কি হয়। তবে চেষ্টা করব। বন্ধুত্ব তো কি আর হার মানানো যায়? এই কথাগুলি বলে তারা বাড়ির দিকে রওনা হলো। এবার